সৌদি আরবে কাল পবিত্র ঈদ উল ফিতর। দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। বাংলাদেশে খালি চোখেই দেখা যেতে পারে রোববার, পূর্বাভাস আবহাওয়া অফিসের। প্রথম আমি সৌদি আরবে ঈদ উদযাপন করতেছি আমার পরিবার পরিজনকে রেখে। এটা সত্যি এক বিশেষ অনুভূতি। সিয়াম এবং তারাবি এইসব ইবাদতগুলির পরে যে ঈদের যে আনন্দের যে বারতা, এটা আসলে আমাদের মনের মধ্যে অনেক উৎফুল্ল নিয়ে আসে। ওলামায়ে কেরাম যদি একমত হন যে না, বিশ্বে একসাথে আমরা করি, সেদিনই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। শেকড়ে ফিরছে মানুষ, চিরচেনা চেহারায় লঞ্চ টার্মিনাল। সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ঈদ করব, নামাজ পড়ব, মজা করব, সবার সাথে ঈদ করব, তাই অনেক আনন্দ হচ্ছে। কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফেরা, এটাই এর চেয়ে বড় স্বস্তি আর কিছু নাই। আমার সাথে ঈদ করবো, এই জন্য ভালো লাগছে, এই জন্য বাড়িতে যাওয়া। অনেক ঈদের চেয়ে ঈদে অনেক মাশাআল্লাহ ভিড় ভাড়টা কম। যে ভাড়া আমরা আগে যাইতাম 600-700, এখন দ্বিগুণ টাকা দিয়ে যাওয়া লাগতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সতর্ক সব বাহিনী, নিরাপত্তায় হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র, বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন ডক্টর ইউনূস। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট। নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে উদ্ধার। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল দেশটিতে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি রয়্যাল কোর্ট থেকে দেশবাসীর জন্য পবিত্র ঈদ উল ফিতরের ঘোষণা দেওয়া হয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য চলে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করে সৌদির সুপ্রিম কোর্ট। এদিকে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরপরই প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা স্বজনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সিয়াম এবং তারাবি এইসব ইবাদতগুলির পরে যে ঈদের যে আনন্দের যে বারতা, এটা আসলে আমাদের মনের মধ্যে অনেক উৎফুল্ল নিয়ে আসে। এই ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের সমস্ত দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। বিশ্বের বিভিন্ন দেশেও এদিন চাঁদ দেখার আয়োজন করা হয়। গালফ নিউজ জানিয়েছে রোববার ঈদ উদযাপন করবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ। তবে শনিবার চাঁদ দেখা না যাওয়ায় পাকিস্তান, ইরান, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে 29 বা 30 দিনে মাস হয়ে থাকে। 29 রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিনই ঈদ উল ফিতর উদযাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ঈদ উল ফিতর উদযাপিত হয় 30 রমজান শেষে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই সাথে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও ইসলামী চিন্তাবিদরা বলছেন কোরআন এবং হাদিসে চাঁদ দেখা সাপেক্ষে সিয়াম এবং ঈদ পালনের ওপর একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে। তোহা খান তামিমের রিপোর্ট। প্রতি বছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক স্থানেই পালিত হয় ঈদের আনুষ্ঠানিকতা। এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 30 মার্চ অর্থাৎ 29 রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে 1.05 দিন, আর পরের দিন 31 মার্চ 2.05 দিন। এ সময় চাঁদের স্থায়িত্ব হবে 30 মার্চ সন্ধ্যায় 43 মিনিট, আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে 51 মিনিট। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আকাশ মেঘমুক্ত থাকলে 30 মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামী চিন্তাবিদরা কোরআন এবং হাদিসের নির্দেশনাকেই মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখতে হবে আর চাঁদ দেখে
রোজা ভেঙে ঈদ করতে হবে। 3 ঘন্টা পরে আমাদের দেশে সূর্য বা চাঁদ উঠছে, এটিকে শরীয়তের পরিভাষায় বলে ইখতিলাফুল মাতালে, মানে বিভিন্ন এই কক্ষপথের দূরত্ব। কোরআনের ওই আয়াতের ভিত্তিতে যেহেতু আমরা যেদিন চাঁদ দেখছি সেদিনকে ধরা হয়েছে। অন্যের সিরিয়ার চাঁদ দেখাকে সাহাবায়ে কেরাম যেহেতু গ্রহণ করেননি, আমরাও সেটির উপরে আমল করা হচ্ছে। গত কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই সাথে ঈদ উদযাপন বিষয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনের বোর্ডে এটি আলোচনা হয়েছে, যদি দিনব্যাপী বা 1-2 দিন ওয়ার্কশপ করে ওলামায়ে কেরাম যদি একমত হন যে না, বিশ্বে একসাথে আমরা করি, সেদিনই এই ব্যাপারে উদ্যোগী হতে হবে রাজ আইন জারির মাধ্যমে। 30 মার্চ সন্ধ্যা 6টা 32 থেকে 7টা 20 পর্যন্ত চাঁদ দেখার সময় নির্দিষ্ট করেছে আবহাওয়া অধিদপ্তর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্বস্তির ঈদযাত্রায় বাড়ির পানে ছুটছেন ঘরমুখো মানুষ। নৌ, ট্রেন আর সড়ক পথে হাজারো মানুষের ঢল। তবে ভোগান্তির সংখ্যা কাটিয়ে নির্বিঘ্নে যাত্রা করতে পেরে আনন্দিত সবাই। কড়া নাড়ছে ঈদ, শিকড়ের টানে ছুটছে মানুষ। ঈদ যাত্রা যখন নির্বিঘ্ন, তখন আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। লম্বা ছুটিতে নানা পরিকল্পনা মানুষের। ট্রেনের যাত্রায়ও স্বস্তি মিলেছে যাত্রীদের। শেষ সময়ে কিছুটা ভিড় দেখা গেলেও রাজধানীর বিমানবন্দর স্টেশনেও সময় মতো ছাড়ছে ট্রেন। কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফেরা, এটাই হচ্ছে বড় স্বস্তি, আর কিছু নাই। পরিবার পরিজনের সাথে ঈদ কাটানো, এটা অনেক স্বস্তির বিষয়। অনেক ঈদের চেয়ে ঈদে অনেক মাশাআল্লাহ ভিড়ভাড়টা কম, ঝামেলাও কম, সুন্দরভাবে বাড়ি যাওয়া যাচ্ছে। চলে যাইতো না, আমি যাই দেশে, আমার ভাই গেছে বাড়ি। এটাই তো আনন্দ, এর মতো আনন্দ আর কি আছে। এদিকে শনিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে সময়ক্ষেপণ না করে যাত্রীদের নিয়ে একের পর এক ছেড়ে যায় দক্ষিণাঞ্চলের লঞ্চ। সড়ক পথের চেয়ে নৌপথে একটু বেশি আরামদায়ক, যে কারণে আমরা আসলে নৌপথে যাচ্ছি। লঞ্চের জার্নিটা হচ্ছে আরামদায়ক। অন্যদিকে সড়ক পথের ঈদযাত্রার তুলনামূলক ভোগান্তি কমলেও অস্বস্তির গল্পও রয়েছে। মহাখালী ও সায়দাবাদের মতো বাস টার্মিনালে নারীর টানে ঘরে ফিরছে মানুষ। আজকে ছুটি হয়েছে, এই যাইতেছে আর কি। বাইরে থেকে টিকিট পাই নাই। ঈদ করব, নামাজ পড়বো, মজা করব। আমার 2টা মামাতো ভাই, এদের সাথে সবার সাথে ঈদ করবো, তাই অনেক আনন্দ হচ্ছে। রাতে মহাসড়কগুলোতে যানজট না থাকলেও ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জামাতে অংশ নেয়ার কথা রয়েছে। দৃষ্টিনন্দন ফটকে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আগমনী বার্তা। ঈদ জামাতে এক কাতারে সামিল হতে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। 25,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। শনিবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এবারের ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। সম্মানিত নাগরিকগণ 2টো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে। এছাড়া মহিলাদের জন্য পৃথক প্রবেশের ব্যবস্থা রেখেছি। ঈদগাহ ময়দানে থাকছে ওজোখানা, খাবার পানি, প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন। আমরা তাদের সাথে সমন্বয় করছি। আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ঈদ জামাত। কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের জমায়েত হবে এই ময়দানে। ময়দানে লক্ষাধিক লোকের ঈদ একসাথে নামাজ পড়ার মতো যে আয়োজন, সেই আয়োজন আমরা করেছি। সাফিসিয়েন্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সাফিসিয়েন্ট নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে এবং নারীদের নামাজের আলাদা ব্যবস্থা আমরা করেছি। ঈদ জামাতের পর সুলতানি আমলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে ঈদ র্যালির আয়োজন করা হবে। শত শত গিটারিস্ট থাকবেন, পুলিশের ব্যান্ডেড দল থাকবেন, ঘোড়ার গাড়ি সেগুলো থাকবে, প্ল্যাকার্ড থাকবে, সঙ্গীত শিল্পীরা থাকবেন, সেলিব্রিটিরা থাকবে, আমরা থাকবো এবং সিনিয়র সিটিজেনরা থাকবেন। আমরা সবাই মিলে এই ঈদ মিছিলটি আমরা করব। মানিক মে অ্যাভিনিউ গিয়ে সংসদ ভবনের সামনে আমরা শেষ করব। ওখানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করবে উত্তর সিটি কর্পোরেশন।
সাম্য সম্প্রীতি রাজমানি তাগিদে পবিত্র ঈদ উল ফিতরে ভেদাভেদহীন এক কাতারে সামিল হবেন সব শ্রেণী পেশার মানুষ। আর সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিশাল এই ময়দান। কর্তৃপক্ষ বলছে এবারের ঈদ উৎসবে থাকছে বেশ কিছু নতুন অনুষঙ্গ, যা যোগ করবে ভিন্ন মাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, ঢাকা। জাতীয় নির্বাচন পেছাতে এই দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। বলেন, জনগণের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বিএনপি। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্যদিকে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ভোট চায় না কয়েকটি দল। চলমান এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর সরকার প্রধান দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা সামনে আসায়। নির্বাচনে বিপুল জনসমর্থন পাবে বিএনপি, এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই ভয়েই তাদেরকে টার্গেট করছে ষড়যন্ত্রকারীরা। চলছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। রাজধানীর বেড়াইদে শনিবার বিকেলে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নির্বাচন ক্ষমতা। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ভোটের ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তার মানে এই না যারা অনির্দিষ্টকালের জন্য ওই সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, এটা কি আপনারা চান? না। ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি। আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। বিদেশে বসে দেশের মানুষকে উত্তেজিত করে বিভাজন তৈরি না করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8টা 10 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত 26 মার্চ চীন পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 ও 27 মার্চ অংশ নেন হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনে। সফরের 3য় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অধ্যাপক ইউনূস। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। গণ অভ্যুত্থানের পর সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন হলে সুশাসন ও গণতন্ত্রের ক্ষেত্রেও উত্তরণ ঘটবে। বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরের 4র্থ দিন বেইজিংয়ের বিশ্ববিখ্যাত পিকিং ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির কাউন্সিলর চেয়ারম্যান হি গুয়াংচাই। বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডক্টর ইউনূসকে পড়ানো হয় ঐতিহ্যবাহী গাউন, প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিরল এই সম্মাননায় কনফারেন্স হল জুড়ে করতালি আর অভিনন্দনে সিক্ত হন প্রধান উপদেষ্টা। পরে আমন্ত্রিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান। বলেন, চাকরি দাসত্ব প্রথা আর ব্যবসা স্বাধীন সত্তার নিয়ামক।
এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে। নতুন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও বেকার মুক্ত হবে বলেও আশা তার। who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্রের উত্তরণ হবে। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আয়োজনে চীন সফর করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদান সহায়তার আশ্বাস মিলেছে। স্বাক্ষর হয়েছে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক। নাজমুস সালেহী, সময় সংবাদ। নাটোরে জেলা প্রশাসকের পুরাতন ডাক বাংলো চত্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। শুক্রবার সদর হাসপাতালের সামনের পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আজ সকালে সেনাবাহিনী ও এনএসআই আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এক পর্যায়ে পুরাতন ডাক বাংলো চত্বরের একটি গর্ত থেকে ব্যালটগুলো উদ্ধার হয়। সিলমারা ব্যালটগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে ব্যবহার হয়েছিল। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে ব্যস্ত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ধোঁয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছে আর কি। তো পর্যটক ভাই আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। আবারও চড়ে গেছে ফলের বাজার। বেড়েছে আমদানি করা আপেল, কমলা, আঙুরের দাম। ঈদের আগে চাহিদা বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা। রমজানের শুরুতে ফলের দাম আকাশ ছোঁয়া থাকলেও শুল্ক কমানোর সিদ্ধান্তে কমে কিছুটা। তবে রমজানের শেষ দিকে এসে আবারও চড়ে গেছে আমদানি করা ফলের বাজার। রাজধানীর কাউরান বাজারে শুক্রবার প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে 400 টাকায়, যা একদিন আগে বিক্রি হয়েছে 350 টাকা কেজিতে। কেজিতে 40 টাকা বেড়ে মালটা ও কমলা বিক্রি হয় 300 টাকায়। কালো আঙুরের দাম কেজিতে 50 টাকা বেড়ে ঠেকেছে 500 টাকায়। 1 কেজি সাদা আঙুরের দাম পড়ছে 350 টাকা। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আনার আর নাশপাতিও। তবে দাম কমেছে দেশি ফলের। প্রতি কেজি তরমুজ 45 টাকা, পেয়ারা 80 আর প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিপণী বিতানে চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। বেশিরভাগেরই ঝোঁক পোশাকের সঙ্গে তাল মিলিয়ে জুতা আর জুয়েলারি কেনায়। সকাল থেকে ফুটপাত থেকে অভিজাত শপিং মল সবখানেই পছন্দের পণ্য কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।
বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছে পছন্দের পোশাক কিনতে। তবে রমজানের শেষ দিকে প্রত্যাশা মতো ক্রেতা পাচ্ছেন না বলে জানান বিক্রেতারা। বিক্রি বাড়াতে প্রতিষ্ঠানগুলো বেশ ছাড়ে পণ্য বিক্রি করছে বলে জানান দোকানিরা। তবে মানের সঙ্গে দাম নিয়ে অনেক ক্ষেত্রেই অভিযোগ তুলছেন ক্রেতা দর্শনার্থীরা। জামা জুতার পাশাপাশি ঈদ উপলক্ষে ঘর সাজানোর অনুষঙ্গও কিনছেন অনেকে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।